লক্ষ্মীপুরের রামগতি থেকে হাম রুবেলা সর্বশেষ তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে এ পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি হয়েছে হাম এবং রুবেলার লক্ষণ নিয়ে। এর মধ্যে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন বাকি রোগী। আমাদের এই হাসপাতালের ডাক্তাররা হিমশিম খাচ্ছে হাম রুবেলার আক্রান্ত রোগীদেরকে নিয়ে। কারণ হাম রুবেলা আক্রান্ত শিশুরা হাসপাতালে আসার পরপরই তারা যখন লাইন দাঁড়াচ্ছে এবং সেবা গ্রহণের জন্য প্রেসক্রিপশন নিচ্ছে ডাক্তারদের কাছ থেকে বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছে, তখনই অন্য শিশুরা আক্রান্ত হচ্ছে হাম রুবেলার জীবাণুতে। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই আমরা আপনাদেরকে, রামগতি উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মাসুদ জাহান তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাম রুবেলার যে সংক্রমণ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে রামগতি উপজেলায়, এটাকে রোখার জন্য হাসপাতালে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাম রুবেলা আক্রান্তদের জন্য ভিন্ন আইসোলেশন ওয়ার্ড, যে ওয়ার্ডটিতে অন্য কোনো রোগী থাকবে না, শুধুমাত্র হাম রুবেলা আক্রান্ত রোগীরাই থাকবে, সেখান থেকে সেবা নেবে, চিকিৎসা নেবে। এর পরপরই একটু উন্নতির দিকে লক্ষ্য করা যাচ্ছে যে হাম রুবেলা আক্রান্তের সংখ্যা কম হচ্ছে। তবে তিনি আরও জানিয়েছেন যে সমীক্ষায় দেখা যাচ্ছে এই উপজেলার সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চরপড়াগাছা ইউনিয়নের শিশুরা এবং কিশোররা। এছাড়াও বয়োবৃদ্ধরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তার মধ্যে রয়েছে চরালগি ইউনিয়নের ২ নং ওয়ার্ড চারশাকান্দর গ্রামের আব্দুর রব নামের একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, যিনি হাম এবং রুবেলায় আক্রান্ত হয়ে বর্তমানে উপজেলা ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে বলে ডাক্তাররা, কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। এ থেকেই প্রতীয়মান হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে হাম রুবেলা এখন আর শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে বয়োবৃদ্ধদের মধ্যেও। তাই এখনই আমাদেরকে সতর্ক হওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা এবং ডাক্তারগণ আমাদেরকে সতর্ক করছেন।